এই টেকনিকে একবার বানিয়ে ফেলুন একদম সুপার টেস্টি কাতলা। বিশ্বাস করুন এইভাবে বানালে অন্য সব রেসিপি হয়ে যাবে এর সামনে পাতলা। তাহলে বকবকানি চালু করি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো এলাচ, একটা দারচিনি, এগুলোকে ভেজে গুঁড়ো করে রাখুন। এবারে প্লিজ আরেকটা কাজ করে রাখুন। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলোকে 7-8 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে টমেটোর ছাকল বাকল খুলে একদম ঠান্ডা করে পেস্ট বানিয়ে রাখুন। এবার কাতলা মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে দুপিঠটা ভালো করে ভেজে তুলে নিন। সব ভাজা হয়ে গেল। এবারে তেল কমানোর থাকলে কমান, না হলে ওই তেলের মধ্যেই 1 চামচ মেথি আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিন। তারপরে পেঁয়াজ, টমেটোর পেস্ট দিয়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষান। এই সময়টাই অনেকে ফাঁকি মারে, কোনো রকম নাড়িয়ে চাড়িয়ে ঢেলে দেয় জল, বাস খাবার সময় উল্টো ফল। আরে বাবা, পাক্কা 10 মিনিট ফ্রাই করতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর মিক্সি ধোয়া জল, এমনি জল দিয়ে গ্রেভিটা বাড়িয়ে দিন। এটাকে খুব ভালো করে ফুটিয়ে তারপর মাছগুলোকে ঢেলে 5 মিনিট ভালো করে ফোটান। বাস নামানোর আগে ভাজা মশলাটাকে ছড়িয়ে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। দাদা, দিদি, এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, একদম মজা পেয়ে যাবেন।